কোচবিহারের রাজ্যসভার সাংসদ তথা সংঘোষিত মহারাজ অনন্ত মহারাজ নিজের পদ থেকে ইস্তফা দিয়া কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেপিপির সাথে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান কেপিপি সংগঠন। মঙ্গলবার দুপুরবেলা কোচবিহার প্রেস ক্লাবত এক সাংবাদিক বৈঠকত এমনটাই দাবি করেন সংগঠনের প্রার্থী উত্তম কুমার রায়। উমাকন যে প্রতিশ্রুতি কেন্দ্রের সরকার দিছিল অর্থাৎ উত্তরবঙ্গ আলাদা রাজ্য কিংবা উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল সেই প্রতিশ্রুতি হয়ে আছে। রীতিমতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনন্ত মহারাজক জানা দিয়েছিলেন কোচবিহার তথা উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে নাই, সুতরাং এই পরিস্থিতির কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করা উচিত। রাজবংশী কামতাপুরী কেপিপি শোক সংগঠন গিলা আর কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদত অবিলম্বত ইস্তফা দেওয়া উচিত অনন্ত মহারাজক। এছাড়াও উমা সাংবাদিক বৈঠকত জানান কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে উমরা 3 ঘন্টার অবস্থান বিক্ষোভত সামিল হবেন। আইসাকালে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলিবে ভেটাগড়িত। এছাড়াও কেন্দ্রের সরকার উমাল্লা নিজেলার প্রতিশ্রুতি রক্ষা না করিলে বৃহত্তর আন্দোলনের পথত হাঁটিবে সংগঠন। কি আশাটা ভঙ্গ হলো? বিজেপি তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কখনো বলছে উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হবে, কখনো বলছে আলাদা রাজ্য করা হবে, কখনো বলছে 55-250 ফুট মূর্তি বানা হবে, এটা স্বয়ং অমিত শাহ বলছে, কখনো বলছে নারায়ণী ব্যাটালিয়ন বানা হবে, নারায়ণী রেজিমেন্ট করা হবে, এটা অমিত শাহ বলছে। এখানে এইমস করার কথা বলছিল, এখানে কেন্দ্রীয় ইউনিভার্সিটি করার কথা বলছিল, আইআইটি করার কথা বলছিল, আইআইএম করার কথা বলছিল। কয়টা প্রতিশ্রুতি পালন করছে? একটা প্রতিশ্রুতি আজ পর্যন্ত কার্যকরী করা হয়নি। যার জন্যে আমরা এখন সরাসরি উত্তরবঙ্গের গ্রামে গ্রামে, উত্তরবঙ্গ মানে প্রত্যেকটা প্রান্তে আমরা বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক প্রচার অভিযান চালাবো। আমাদের জনগণকে নিয়ে আমরা এবার বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনারা এখন কি চাইছেন? আগামীকাল আপনাদের কি কর্মসূচি রয়েছে? যেহেতু আমরা বহুবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি কুচবিহারের সাংসদ, তার সঙ্গে আমাদেরও বৈঠক হয়েছে, উনিও বলছে যে এটা আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হবে, শুধু অপেক্ষা করতে লাগবে। এখন কি দেখতে পাচ্ছি? কিছু হওয়ার কোনো কিছু নাই। গতিকে আগামীকাল আমরা ভেটাগুড়িতে ওনার বাড়ির সামনে আগামীকাল আমরা বিক্ষোভ প্রদর্শন করব। সেক্ষেত্রে আপনারা কোনো অনুমতি দিয়েছেন? আমরা প্রশাসনকে জানাচ্ছি, ইন্টিমেশন অলরেডি দেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে আবেদন করব প্রশাসন যাতে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে, কারণ এটা আমাদের ডেমোক্রেটিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। যে সরকারে আমাদের মানে অভাব অভিযোগ পূরণ করবে না, মিথ্যা প্রতিশ্রুতি দিবে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কি দাবিগুলোকে সামনে নিয়ে আপনারা কালকে অবস্থান বিক্ষোভে যাচ্ছেন? আমাদের তো মেন দাবি দুটোই, আলাদা রাজ্য এবং কামতাপুরী ভাষার রাজ্যের স্বীকৃতি। এই দুটো জিনিস করার কথা, এই দুটো জিনিস বা এই দুটো দাবি পূরণ করার ক্ষমতা একমাত্র কেন্দ্র সরকারের আছে। কেন্দ্র সরকার যেহেতু সরাসরি আমাদের সঙ্গে ধোকাধারি করছে, জনগণের সঙ্গে ধোকাধারি করছে, উত্তরবঙ্গের আম পাবলিকের সঙ্গে ধোকাধারি করছে, যার জন্য আমরা এই দুটো দাবিকে সামনে রেখেই আগামী দিনের লড়াইটা চালিয়ে যাব। কি মনে হয় আপনাদের এই যে বিরুদ্ধে এই যে ধোকাধারির যে অভিযোগটা আপনি আনছেন, এটা 2024 লোকসভা নির্বাচনে কতটা ইফেক্ট করতে পারে? এটা 100% ইফেক্ট করবে। এর ফল বিজেপিকে ভুগতে হবে। আপনার নাম কোন পদে আছেন? আমার নাম উত্তম কুমার রায়, জেনারেল সেক্রেটারি কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি।